السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على شفيعنا وحبيبنا শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রের দায়িত্বশীল মঞ্চের অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমী বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমী দেশপ্রেমী আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বর্তমানে এক শ্রেণী আমার ভাইরা ইসলামী আন্দোলনের ব্যাপারে বিভিন্ন ধরনের বিরক্তিকর, কটূক্তিমূলক এমনকি অযৌক্তিকভাবে আমাদেরকে গালাগালি করছে, আমাদেরকে ঘৃণা করছে। আমি সেই ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র কয়েকটা এমপির জন্য, কিছু সম্পদ সম্মানের জন্য আমরা রাজনীতি করি না। তার বাস্তবতা হলো 87 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু এই মার্কায় সংসদে যায় না। সুযোগ বহু থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুনিদের, চাঁদাবাজদের, মিথ্যাবাজদের, জুলুমবাজদের, আমাদের দেশে টাকা পাচারকারী যে অশুভ চক্র রয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই আল্লাহ রহমতে ব্যবহৃত হয় না। যারা আমাদেরকে গালি দিচ্ছেন, আমি সেই ভাইদেরকে বলবো যে আমরা যে কথাগুলো বলছি আপনারা পর্যালোচনা করে দেখবেন এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো আমাদের এই সুন্দর দেশটা স্বর্ণের একটা দেশে পরিণত হবে। আমাদের এই দেশের মানুষগুলো স্বাধীনভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াবার মতো সেই পরিবেশ তৈরি হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাগুলো বলছে মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো যে দেশের ভিতরে 92% জনের মধ্যে মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে ইসলামী আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ যেন হয়। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করছেন, আমি সেই ভাইদেরকে বলবো আপনার নিজের চেহারা আয়নার দিকে তাকিয়ে দেখেন, আপনাদের পিছনে ইতিহাস তাকিয়ে দেখেন, আপনাদের দেশ পরিচালনায় সুন্দর দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে
বানিয়েছেন। আপনাদের চেহারায় দিকে তাকিয়ে আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, আপনাদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। আপনাদের পরিচালনায় এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি 24 লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে বিদেশে পাচার করেছে। আপনাদের পরিচালনায় এই দেশের মধ্যে আইয়ামের জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার মানিয়ে আপনারা আয়না ঘরের মতো সেই মানুষ আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের তাণ্ডব পরিচালনা করেছেন। আপনাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা 71 স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, কিন্তু আপনাদের পরিচালনায় এই দেশটা 54 বছরে 53 বছরে স্বাধীনতা পায় নাই। আমরা বিদেশের দালাল হিসাবে আমাদের দেশে আমরা বসবাস করেছি। আমাদের দেশের স্বার্থের চেয়ে অন্য দেশের স্বার্থকে আপনারা অধিকার দিয়েছেন। 5ই আগস্ট 2024 আল্লাহর খাস মেহেরবানি এবং ছাত্র জনতা যখনই অন্যায় প্রতিবাদে যখন তারা রাজপথে নিজের জান নিজের জীবন বিলীন করে যখন আওয়াজ তুলেছিল অন্যায় প্রতিবাদের ন্যায়ের পক্ষে, আল্লাহর খাস মেহেরবানিতে এই 5ই আগস্ট ফ্যাসিস্ট খুনি টাকা পাচারকারীরা আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, যারা দেশের জন্য রাজনীতি করেন, মানুষের বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন, যারা ইসলামের জন্য রাজনীতি করেন, আমি তাদের উদাত্ত আহ্বান জানাবো, আসেন 53 বছরে 5ই আগস্ট 24-এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে দেশ গড়া, মানবতার কল্যাণে নিশ্চয়তা বাস্তবায়ন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের শুরু করেছে 53 বছরে আর আসে নাই। এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা করবে, আমাদেরকে নিজেরা আফসোস করবে যে সুযোগের পরেও তারা কেন সুযোগকে কাজে লাগাতে পারে না। এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই, তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল। অন্তর্বর্তীকালীন সরকারে যে ঘোষণা ছিল যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন,